ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আন্ডার মেট্রিক পাস তারেক রহমান তিনি কি বলে আগে আমরা শুনি। ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে। এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, ম্যাক্সিমাম 20% মানুষ এই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। তারসিরা মেট্রিক পাস আন্ডার মেট্রিক পাস ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে তার এই মাথা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশের পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে 300 ফিট যেখানে সে মহাসমাবেশ করছে, হ্যাঁ, বাংলাদেশে ফ্লাইওভার কেন করা হয়েছে, 20% লোক সুবিধা ভোগ করবে, 80% লোক নিচে দিয়ে যাবে, কথা ঠিক আছে, এটা নাকি কোনো উপকারে আসে নাই। তো আপনাকে সুন্দরভাবে একটু বুঝিয়ে বলি, একটু খারাপভাবে আর কি, কেউ মাইন্ড করবেন না। ধরেন আপনারা ইতিমধ্যে জানেন, যারা নীল ছবি দেখেন, একটা মেয়ে যদি থাকে আর যদি 3টা পুরুষ থাকে, সেখানে যদি একটা ছেলে মানে খাটের নিচে থাকে, তাহলে ওই 2টা ছেলে বাকি সুযোগ সুবিধাটা পায় শান্তিমতে। আর যদি 2জনে একটু বিশ্রামে যায় আর একজন যদি থাকে, তাহলে সে সুন্দরভাবে এনজয় করতে পারে। আশা করি বুঝতে পারছেন। যদি এতটুকু বোঝেন তাহলে বুঝবেন, আর যদি না বোঝেন তাহলে আর কিছু করার নাই। উন্নয়ন তো করতেই পারবেন না। আর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সাধারণ জনগণ বুঝে গেছে। একটু সাধারণ জনগণকে জিজ্ঞেস করবেন, যারা পদ্মার ওই পারে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, যারা অফিস আদালত করতেছে দীর্ঘদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো করার পরবর্তীতে তারা কী ধরনের সুযোগ সুবিধা পাইছিল। তারা আগে 5 ঘন্টা আগে বাইরে হতো বাসার থেকে, আর ডিউটি শেষ করার পরে 5 ঘন্টা পরে বাসায় এসে পৌঁছতো, আর তাদের জীবনটা এভাবে চলে যেত। তারা পরিবারকে নিয়ে একটু ঘুরতো, বাইরেতে সময় পাইতো না। আর এই ফ্লাইওভার করার কারণেই বাংলাদেশের সাধারণ জনগণ, যারা অফিস আদালতে কর্মজীবী, যারা কর্ম করে খায়, আপনার মতো ট্যাক্সের টাকা দিয়ে লন্ডনে বসে 16-17 বছর জীবনযাপন করে নাই, তারা এই মর্মটা ভালো করে বুঝছে। কারণ তারা আধা ঘন্টা আগে বাসার থেকে বাইরে হইতো, আধা ঘন্টার মধ্যে তারা অফিসে যাইয়া পৌঁছে দিতে পারতো, আর তারা অফিস শেষ করে আধা ঘন্টার ভিতরে আবার বাসায় আসতে পারতো। যারা সাধারণ শিক্ষার্থীরা স্কুলে যাইতো, তারাও কিন্তু সুন্দরভাবে আবার আগে ফিরে আসতে পারতো। আশা করি বুঝতে পারছেন। সাধারণ জনগণকে একটু যাই জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। কারণ একটা কথাই আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা থাকলে জ্ঞান থাকে। আর শেখ হাসিনা যা করছে, সামনে 100 বছরও অন্য কোনো কেউ আসলে দায়িত্বে কিছুই করতে পারবে না। আর তারা শুধু পারবে সেই পাকিস্তানের মতো অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারেক ভাই যদি কোনো বন্ধু বান্ধব দেখে থাকেন, একটু ফরওয়ার্ড করে দেখাই দিয়েন আর বোঝানোর চেষ্টা করেন। হাও পেশাল পাইলেন না। আল্লাহ হাফেজ।